আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব মজাদার একটি রেসিপি, ছোট মাছ আর চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না। এখানে আমি লাউ শাক খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই যে মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর মাছগুলো হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি, লবণও দিয়েছি। এখন এগুলো আমি প্যানের তেল গরম হলে খুব ভালোভাবে ভেজে নিব। অনেকে না ভেজেও রান্না করে, ওভাবেও মজা হয়। আমি ভেজে রান্না করছি। এগুলি নদীর মাছ, খুবই মজাদার। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি একটু মুচমুচে করে ভাজবো। না ভেজে রান্না করলে কাঁচা দিলেও শাকের সাথে মাছ মজা হয়, যে যেমন পছন্দ করে। আর এদিকে আমি শাকগুলো অন্য একটি প্যানের মধ্যে হালকা ভাপিয়ে নিচ্ছি। এই তো একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। মাছগুলো এখন উল্টে পাল্টে দিচ্ছি। আর ওদিকে আমার শাকও একটু ভাপ দিয়ে নিচ্ছি। এই তো মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে রাখবো। এই তো তুলে নিচ্ছি। এখন আমি প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে কাটা পেঁয়াজ, ফালি করা কাঁচামরিচ, কাটা রসুন দিয়ে দিচ্ছি। এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না। হালকা একটু হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিব, আর কোনো কিছুই দিব না। যেহেতু শাকগুলি আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, মাছগুলোও লবণ মেখে ভেজে নিয়েছি, এই জন্য আর বাড়তি লবণ দিলাম না। হালকা একটু হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সিদ্ধ করা শাক। দেখতে পাচ্ছেন শাকগুলো কেমন সুন্দর, খুব সুন্দর কালার এসেছে। এখন এগুলো বেশ ভালোভাবে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিয়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছ। সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। খুবই মজাদার রেসিপি। যে কোনো শাক দিয়ে এই মাছ রান্না করলে মজা হয়। এখন একটু ঢেকে আবার রান্না করে নিচ্ছি। এই তো আমার রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। এভাবে আপনারা ট্রাই করতে পারেন। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।